ঝিনাইদহের শৈলকুপায় কালী নদীর উপরে নির্মিত সেতু মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। 2 বছরেও সেতুটির নির্মাণ শেষ না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে বলছে এলাকার লোকজন। এদিকে শেষ হয়েছে কাজের মেয়াদ। সড়ক বিভাগ বলছে আগামী 4 মাসের মধ্যে সেতুটির নির্মাণ শেষ হবে। আর ঠিকাদার প্রতিষ্ঠান বলছে সড়ক বিভাগের গাফিলতি ও ভূমি অধিগ্রহণে দেরি হওয়ায় সময় মতো কাজ শেষ করতে পারেনি তারা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। জনগণের দুর্ভোগ কমাতে ঝিনাইদহের শৈলকুপার কালী নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2 বছর আগে কাজটি শুরু হলেও এখনও অর্ধেক কাজ শেষ হয়নি। এলাকার লোকজনের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও গাফিলতির কারণে কয়েক ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে। তারা আরও বলছেন, 221 মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ শুরু করার পর থেকে মানুষের চলাচলের জন্য অস্থায়ী ছোট সেতু ও বাইপাস সড়কটি করলেও বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সব মিলে মনে হয় 5 জন আছে। এরকম ভাবে কাজ করলে তো 10 বছর লাগবে, আর 10 বছর লাগতে ব্রিজের টেম্পার মেয়াদ শেষ হয়ে যায়। এই এলাকার মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল এবং তারা এই ব্রিজের জন্য এই পাশে যাওয়া আসা করতে পারে না, এবং ইসলামিক ইউনিভার্সিটি অনেক ছেলেপেলে আছে এই ব্রিজের ধীরগতি অবস্থার জন্য এখানকার মানুষ যাইতে পারছে না। কন্ট্রাক্টরের ঢিলের কারণে আমাদের যে কাজ হওয়ার কথা সেভাবে হচ্ছে না। দ্রুত কাজটা যদি শেষ করে তাহলে আমাদের যাতায়াতের জন্য সবার সুবিধা হবে, ভোগান্তি দূর হবে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী 4 মাসের মধ্যে সেতুর নির্মাণ শেষ হবে। মেয়াদ ছিল 20 জুন পর্যন্ত, কিন্তু ব্রিজের 2 পাশে অ্যাপ্রোচ সড়কের জন্য যে ভূমি অধিগ্রহণের বিলম্ব হওয়ার কারণে আমরা নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে পারিনি। হয়তো কাজটা শেষ করতে আমাদের ধারণা আরও 3 থেকে 4 মাস বেশি সময় লাগবে। সর্বশেষ ডিসি অফিস থেকে 20 এপ্রিল 2025 তারিখে আমরা ভূমিটা বুঝে পেয়েছি। আর ঠিকাদার প্রতিষ্ঠান বলছে সড়ক বিভাগের গাফিলতি ও ভূমি অধিগ্রহণে দেরি হওয়ায় সময় মতো কাজ শেষ করতে পারেনি তারা। কাজ প্রায় 80% শেষ, আর হয়তো একটা টপ স্ল্যাব হয়ে গেছে, আর 2টা বাকি আছে। আগামী 4 মাসের ভিতরে কার্যক্রম শেষ হয়ে যাবে আর কি, 90% শেষ হয়ে যাবে। শুধু রোডসের কাজ থাকবে। কারণ এই রোডের কাজ আপনার হচ্ছে যে রোডস অ্যান্ড হাইওয়ে যখন ভূমি অধিগ্রহণ করবে, ভূমি অধিগ্রহণ করে জায়গা বুঝে দেবে, তখন আমরা কার্যক্রম শুরু করব। এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 20 কোটি 63 লাখ টাকা। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, 2 বছরেও সেতু নির্মাণ কাজ শেষ হচ্ছে না কেন, কি বলছেন এলাকার মানুষ, আর এই বিষয়টি নিয়ে ঠিকাদার এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য কি? লাবণী, নিশ্চয় আপনি জানেন যে গত 2 বছর আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা গ্রামের উপরে যে কালী নদী আছে, সেই নদীর উপরে 20.5 কোটি টাকা ব্যয়ে যে সেতু নির্মিত হচ্ছে, সেই সেতুটি ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সেতুটি নির্মাণ কাজ চলছে। কিন্তু 2 বছরের এই মাসের 20 জুন কাজের মেয়াদ শেষ হলেও কিন্তু কাজ কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু বুঝে দিতে পারেনি, যার কারণে অস্থায়ী ছোট যে সেতু রয়েছে এবং যে বাইপাস সড়ক, সেই ক্ষেত্রে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। শুধু ঝিনাইদহ শৈলকুপার কাছের কোল, দিগনগর, সারুটিয়া বা ত্রিবেণী, মির্জাপুর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ কিন্তু সেই চলাচল করছে। আর এই সড়ক দিয়ে কিন্তু পার হচ্ছে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা মানুষ। তো যখন হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে পার হচ্ছে, কিন্তু সময় মতো সেতু উপযোগী না করার কারণে মানুষই কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছে। আর এই যে তমালতলা যে বাজার, সে বাজার কিন্তু প্রতিনিয়ত কিন্তু ব্যাপক যানজট দেখা দিচ্ছে। আর এই যানজট দেখার কারণে কিন্তু মানুষ কিন্তু একদিকে কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছে। কৃষি পণ্য এবং শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষ যে আসা যাওয়া করে নিয়মিত, সে কিন্তু সেই আসা যাওয়া কিন্তু ব্যাপক ব্যাঘাত ঘটছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কথা বলেছি, ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু দোষটি সম্পূর্ণ ঘাড়ে চাপাচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের কাছে। তারা বলছেন যে ভূমি অধিগ্রহণ দেরি হওয়ার কারণে এবং তারা ঠিকমতো কার্য দেওয়ার পরে বুঝে দেওয়া না দিতে পারার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত ব্রিজ
অর্ধেকের বেশি কাজ শেষ করেছে, কিন্তু সে কারণে তাদের এই দেরি হয়েছে এবং তারা বলছেন যে আরো 4 থেকে 6 মাসের মধ্যে তারা সেতুটি সম্পন্ন করতে পারবেন। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। নির্বাহী প্রকৌশলী যেটি বারবার করে বলছেন যে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব যদি আগামী 4 মাসের মধ্যে যদি সেতুর কাজ শেষ না করতে পারে, এবং যে ভূমি অধিগ্রহণ যে দেরি হয়েছে সে বিষয়টি তারা স্বীকার করেছেন যে ভূমি অধিগ্রহণ দেরি হওয়ার কারণে কিন্তু কাজ কিছুটা পিছিয়ে গেছে, এই কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আর লাবণী, আমি স্থানীয় যে যারা ভুক্তভোগী মানুষ, এলাকার মানুষের সাথে কথা বলছি, তারা যেটি বারবার করে বলছেন যে এই গুরুত্বপূর্ণ সেতু যেহেতু ঝিনাইদহ শোলকুপা উপজেলার মানুষ এবং কুষ্টিয়া মানুষের যে সংযোগ যে সেতু, সেই সেতুটি এই পারের এবং ওই পার দুই পারের মানুষ যে চলাচল করছে, কিন্তু সেই সেতুটি এখন পর্যন্ত অর্ধেক